Hey folks, welcome back Mini World। 100 বছরেরও বেশি আগে টাইটানিক ডুবেছিল নিউ ইয়র্ক যাওয়ার পথে। এটি একটি আইসবার্গে আঘাত করেছিল। প্রায় 2 ঘন্টার মধ্যে জাহাজটি সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়েছিল। বোর্ডে থাকা লাইফ বোটগুলি কেবল অর্ধেক যাত্রীর জন্য যথেষ্ট ছিল এবং সেগুলি সম্পূর্ণরূপে পূর্ণ হয়নি। প্রায় 700 জন বেঁচে থাকতে সক্ষম হয়েছিল এবং প্রায় 15,000 লোক সেদিন মারা গিয়েছিল। এবং জাহাজটির অভ্যন্তরীণ কাঠামো দেখেছিল 4টি ফানেল ছিল। শেষটি মূলত জাহাজের অভ্যন্তরে বায়ু চলাচলের জন্য, তবে শুধুমাত্র 3টি ধোয়ার জন্য ব্যবহৃত হয়েছিল। যেখানে আইসবার্গটি দেখা গিয়েছিল, যদিও অনেক দেরিতে, জাহাজটি বড় কার্গো লোড এবং আনলোড করার জন্য বেশ কয়েকটি ক্র্যান ছিল। টাইটানিকের মধ্যে একা এই দুটি মাস্টার ওয়ালেস টেলিগ্রাফির জন্য ব্যবহৃত হয়। পতাকা উত্থাপনের সময়ও কাকের বাসাটি যেন অগ্রভাগে ছিল। ডেক ছিল যার মধ্যে সবচেয়ে বেশি ডেকার লোকার ছিল। নৌকার ডেক ছিল, অন্যগুলি ডেক্স বিসিবি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। জাহাজটিকে অর্ধে কাটলে অভ্যন্তরীণ কাঠামো এফজি প্রকাশ করে। আমরা দেখতে পেয়েছি কিভাবে ফানেলগুলো ডেকের সাথে সংযুক্ত থাকে। দ্বিতীয় শ্রেণীর এখানে এবং প্রথম শ্রেণীর কেবিনগুলো উঁচু ডেকের উপরে ছিল এবং সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে যে একটি যাত্রীরা চারপাশে ঘুরতে পারে। প্রথম শ্রেণীর কেবিনগুলো উঁচু ডেকের উপরে ছিল। সবচেয়ে সুন্দর দৃশ্য, প্রথম ডেকের যাত্রীরা শুধুমাত্র স্টোনের চারপাশে ঘুরতে পারে, যেটি প্রথম শ্রেণীর যাত্রীদের সর্বোত্তম দৃষ্টিভঙ্গি প্রদানের জন্য অনেক লাইফ বোট দ্বারা বাধা দেওয়া হয়েছিল। তাদের কার্যকলাপ এলাকায় কোনো লাইফ বোট ছিল না, যা জাহাজের জন্য একটি নিরাপত্তা বিপত্তি তৈরি করে। ডিজাইনাররা এটা ভেবেছিলেন যে টাইটানিক কখনো ডুববে না এবং এর মধ্যে থাকা লাইফ বোটগুলি মানুষের প্রাণ বাঁচাবে এবং কেবল তাদের জন্যই ছিল লাইফ বোটগুলি। কিন্তু যাত্রী এবং স্ক্রুদের স্থানান্তর করার জন্য লোহার ফ্রেমে ঝুলানো লাইফ বোটগুলিকে পর্যাপ্ত যাত্রী এবং বোঝাই করার ফলে জলে নামানো হয়েছিল এবং টাইটানিকের 3টি বড় প্রপেলার ছিল। এখানে একজন মানুষের তুলনায় এই প্রপেলারগুলিকে 6টি বয়লার রুম দ্বারা চালিত করা হয়েছিল এবং বয়লার কক্ষগুলির মধ্যে মোট 29টি বয়লার ছিল। কয়লা কক্ষ, যেখানে কর্মীরা বয়লারে কয়লা নিক্ষেপ করে জ্বলন্ত কয়লার ধোঁয়া ইঞ্জিনের পিছনে 3টি বড় ফানেলের মধ্য দিয়ে বের হয়ে যাচ্ছিল। বৈদ্যুতিক কক্ষ, যা পুরো টাইটানিকের জন্যই বিদ্যুৎ সরবরাহ করেছিল। সেই রাতে বৈদ্যুতিক কক্ষে নিমজ্জিত হয়েছিল, তাই লাইট জ্বলেছিল। মুহূর্তের মধ্যেই জাহাজে রেড লাইট জ্বলে ওঠে এবং বেল বাজতে শুরু করে। আর তখনই কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যেই সব তলিয়ে যায় এবং টাইটানিকটি মাঝ বরাবর 2 খণ্ড হয়ে যায়। আর তখন কয়েক শত মানুষ মারা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।